তেলটা কই তেল দিচ্ছি বাসা তেলটা দাও তো উপরটা খোলা যাচ্ছে তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি আস্তে 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 আরেকবার দে হ্যাঁ ঠিক আছে আমাদের পুজো মণ্ডপের সামনে ভিড় করবেন না। সকল মা বোনদের দিয়ে সংগ্রহ করে যাবেন। অযথা ভিড় করবেন না। ওখানে সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবং টাকা দেওয়ার পরে
শ্রী বিষ্ণবে নমঃ এত সম্প্রদায় ওম সংশীতলায় নমঃ ওম মহাদীপ শ্রী বিষ্ণবে নমঃ এত সম্প্রদায় ओम एक बंधु पुष्प मल्लाय नमः ओम एक दीपात देवाय श्री विष्णवे नमः কমিটির সদস্যদের জানানো যাচ্ছে ओम शं शीतलाय আপনারা অতি শীঘ্র পুনর্বন্ধ হয়েছেন প্রতিষ্ঠা तेन गदितं मल्लं नाना पुष्प समन्वित করতে মন্দিরের কাছে আর কারা আইডিয়া পুকুরের সামনে দিয়ে বাঁদিকে রাস্তা আছে, বাঁদিকে রাস্তায় ঢুকে যাবেন। মায়ের দণ্ডিকা করবেন না, তারাও পাবেন না একটা পিছনের দিকে বাড়তি, পিছনের দিকে, পিছনের দিকে পিছনের দিকে বাড়তি, পিছনের দিকে, হ্যাঁ পিছনটা নিয়ে ঢুকবেন না। আমরা হচ্ছে বিরাটি সর্দারপাড়ার বাসিন্দা। আমার বয়স 62+। তা আমরা বাচ্চা বয়স দিয়ে শুনে আসছি এই পুজোটা নাকি বহুদিনের পুজো। তার
তার মানে বুঝতে পারছেন আমাদের পুজোটা ঠিক কত বছরের আমরা নিজেরাও জানি না। মানে আমি বাচ্চা বয়স দিয়ে শুনে আসছি এই পুজোটা বহুদিনের। তখন আমাদের এখানে একটা মন্দির ছিল না, মন্দিরের পাশে একটা কদম গাছ ছিল, তার নিচে আমাদের যারা পাড়ার বয়োজ্যেষ্ঠ লোকজন রয়েছেন তারা পুজো করতেন। আমাদের পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা দুর্গা পুজো এবং কালী পুজোর থেকে এই পুজোটাতে বেশি আনন্দ করি। 7 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়। আমাদের এখানে প্রায় 2 থেকে 300 জন দণ্ডি কাটে প্রতি বছর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, নিশ্চয়ই কারুর কোনো মনোবাসনা পূর্ণ হয় বলেই বছরের পর বছর 50, 60, 70, 100 বছর ধরে তারা দণ্ডি কেটে আসছে। এমনকি আমাদের এই পুজোটা একটা উৎসবের আকার নেয়। আমাদের বাড়ির পাড়ার যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এই সময় বাপের বাড়িতে যেরকম দুর্গা পুজোয় আসে ঠিক সেরকম তারা এই শীতলা পুজো উপলক্ষে এই তাদের বাপের বাড়িতে আসে এবং এই 2-3 দিন পুজো উপলক্ষে এখানে থাকে, তারপরে আবার শ্বশুর বাড়ি ফিরে যায়। তা এই হচ্ছে আমাদের ঐতিহ্যমণ্ডিত পুজো। এবং আমাদের আশেপাশে যত শীতলা পুজো হয় বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের পুজোটা শুরু করে, কুলোটা শুরু করে আমাদের এই মন্দিরে, কুলোটা ঠেকিয়ে তারপরে তাদের পুজোটা শুরু হয়। মানে এইটা হচ্ছে আদি শীতলা মায়ের পুজো এবং এটা এখন একটা উৎসব আকার নিয়েছে। আপনার নাম, পদবী? আমার নাম সুকেন মজুমদার বাপি। এই যে দেখতে পাচ্ছেন আর একজন বয়স্ক লোক, এনরাও কিন্তু মানে সেই এই পুজোর সাথে যুক্ত ছিলেন বহু বছর। মানে আমরা যখন বাচ্চা তখন দেখেছি এনরাও এর সাথে যুক্ত ছিলেন। আর একজন আছে নিরাপদ, এই জোরে আয়। সর্দার এ আমরা বাচ্চা বয়সে দেখেছি তখন এনরাই পুজোর সাথে যুক্ত ছিলেন। তার সাথে আরও অনেকের নাম করতে হয়, আনন্দ সর্দার, তারপরে সুবল সর্দার, গোল সর্দার, বলাই সর্দার, অনেকে গত হয়েছেন। সেই জন্য এই পুজোটা আমাদের একটা উৎসবের আকার নেয়।